কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা সত্যায়ন করে পরবর্তী কিতাব সমূহ নাজিল করেছেন। 3 নম্বর আয়াত। তাওরাত ও ইনজিল কিতাবের পূর্বেই মানুষের হিদায়াতের জন্য এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। মীমাংসা নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হয়েছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর নিকট আসমান ও জমিনে কোনো বিষয়ের গোপন নেই। 5 নম্বর আয়াতে করছে জমিনের কোনো বিষয়ে গোপন নেই। সে আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মানুষের গর্ভে এমন এমন 6 নম্বর আয়াত করছে তিনি চেয়েছেন, তিনি যা ছাড়া আর কোনো উপাসনা নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে স্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। আর তিনি তিগলার ফিতনাতি অবতীর্গায় তাউজিলহীন ও মা মাইলামু তাউজিলাহু ইল্লাল্লাহ। প্রতি ঈমানদার এনেছি, এই সব আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বড় শক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। 7 নম্বর আয়াত। হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য অলঙ্ঘনে পতিত করো না, এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো। তুমি সবকিছুরই দাতা, হে আমাদের পালনকর্তা। 8 নম্বর আয়াত। তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার অত্যদা করেন না। যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না। আর 10 নম্বর আয়াত। তারাই হয়েছে জাহান্নামের ইন্ধন। ফিরআউনের সম্প্রদায় এবং তাদের পরবর্তীদের দ্বারা অনুসারী তারা আর আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, আর আল্লাহর আযাব অতি কঠিন। কাফিরদিগকে বলে দিন, খুব শীঘ্রই তোমরা পরাভূত হয়ে জাহান্নামের দিকে। সূরা আলে ইমরানের 11 নম্বর আয়াত। 12 নম্বর আয়াত হচ্ছে হাকিয়ে নিশ্চিত হবে, সেটা কতই না নিকৃষ্ট অবস্থান। নিশ্চয়ই দুটো দলে মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নির্দেশন ছিল। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে, আর অপর দল ছিল কাফিরদের। এরা
সরচক্ষে তাদেরকে দিকক্ষুণ্ণ দেখিয়েছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্য মাধ্যমে শক্তি দান করেন। এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে সৃষ্টি। 13 নম্বর আয়াত কইছে সম্পদের জন্য মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী সন্ততি। রাশিকৃত স্মরণ রূপ চিহ্নিত অস্ত্র গবাদি পশুরাদি এবং ক্ষেত্র খামারের মতো আকর্ষণীয় প্রস্তুত সামগ্রী এসব হয়েছে পার্থিব জীবনের দৈর্ঘ্য বস্তু আল্লাহর নিকট হলো উত্তম আশ্রয় প্রবল। আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয় সন্ধান বলবো যারা পরহেজগারী। আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে জান্নাত আর যার তলদেশে প্রসবন প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গীগণ এবং আল্লাহর সন্তুষ্টিত। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন যারা বলে, হে আমাদের পালনকর্তা আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আমার গ্রামের মা ইউটিউব চ্যানেলের ভিডিওটি যারা দেখেন সবাই আমার এই চ্যানেলটি দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।